চীনের পূর্বাঞ্চলীয় চচিয়াং প্রদেশের হাংচৌ শহরের একটি গবেষণাগারে ঔষধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এতে করে নতুন ওষুধ তৈরির সময়সীমা কমিয়ে আসছে আশাতীত গতিতে। বিশেষ করে এআই প্রযুক্তির মাধ্যমে প্রোজেরিয়া নামে এমন একটি বিরল জিনগত রোগের চিকিৎসার জন্য ওষুধ তৈরি করা হচ্ছে, যা কিনা শিশুদের দ্রুত বার্ধক্যের শিকার করে তোলে। চচিয়াং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে লিয়াংচু ল্যাবরেটরি। 2020 সালে প্রতিষ্ঠিত গবেষণাগারটি চচিয়াং প্রভিন্সিয়াল সিস্টেম মেডিসিন অ্যান্ড প্রিসিশন ডায়াগনোসিস ল্যাবরেটরি হিসেবেও পরিচিত। এআই অ্যালগোরিদম ব্যবহার করে এই ল্যাবরেটরি প্রোজেরিয়ার চিকিৎসায় নতুন একটি ওষুধের ডিজাইন করেছে। পরীক্ষাগারে ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে এটি। শিগগিরই ক্লিনিক্যাল ট্রায়ালে নেওয়া হবে ওই ওষুধ। আমাদের প্রকল্পটি প্রায় 3 বছর ধরে চলছে, যার 90% সময় প্রি ক্লিনিক্যাল পরীক্ষার পেছনে ব্যয় হয়েছে। এআই অ্যালগোরিদমের জন্য আমাদের ওষুধ তৈরির প্রক্রিয়া দ্রুত ও কার্যকর হয়েছে। গবেষক সেনের মতে বিশ্বজুড়ে 7,000-এরও বেশি বিরল রোগ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকর কোনো চিকিৎসা নেই। লক্ষ্য নির্ধারণ, ওষুধ স্ক্রিনিং, ক্লিনিক্যাল ট্রায়াল এবং নিয়ন্ত্রক অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়াটি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এখন এআই বড় মডেলের মাধ্যমে এই প্রক্রিয়ায় পরিবর্তন আনা সম্ভব হচ্ছে। আগে বিশাল পরিসরে স্ক্রিনিং এর মাধ্যমে ছোট আণবিক ওষুধ তৈরিতে 15 থেকে 20 বছর সময় লাগত। এতে ব্যর্থতার হারও ছিল বেশি। এখন এআই অ্যালগোরিদমের সহায়তায় ওষুধ উন্নয়নের সময় 3 থেকে 5 বছরে নেমে এসেছে। 2021 সালে লিয়াংচু ল্যাবরেটরি একটি বৈচিত্র্যময় দল গঠন করে, যেখানে ক্লিনিক্যাল মেডিসিন, জীববিজ্ঞান, গণিত, কম্পিউটার বিজ্ঞান ও পরিসংখ্যানের বিশেষজ্ঞরা কাজ করছেন। এরপর থেকে দলটি নির্ভুল রোগ নির্ণয় ও জিনগত এবং বিরল রোগের চিকিৎসার জন্য একাধিক ডিপ লার্নিং এআই অ্যালগোরিদম তৈরি করেছে। আমরা বিভিন্ন রোগের তথ্য এবং এমনকি পৃথক রোগীদের উপাত্ত বিশ্লেষণ করি। আমাদের আশা, এআই সরঞ্জামের মাধ্যমে আমরা প্রতিটি রোগীর ধরন বুঝে আলাদা চিকিৎসা দিতে পারব। চচিয়াংয়ের গবেষকরা আশা করছেন ভবিষ্যতে এই প্রযুক্তির মাধ্যমে আরও জটিল ও বিরল রোগের চিকিৎসা সহজলভ্য হবে। ওষুধ উন্নয়নের সময় ও ব্যয় কমিয়ে আনার পাশাপাশি এআই এর মাধ্যমে রোগীদের জন্য যার যার রোগের ধরন বুঝে কার্যকর ওষুধও নিশ্চিত করা যাবে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।